গভীর জঙ্গলে এক বাঘ ও তার বাচ্চা নিয়ে বাস করত। একদিন বাঘ চিন্তা করল তার বাচ্চাদেরকে শিকার ধরা শেখাবে। তারপর বাঘ শিকার ধরার জন্য শিকারের সন্ধানে চলতে থাকে। সে এক হরিণকে দেখতে পায়। তখন বাঘ তাকে শিকার করতে থাকে। অবশেষে বাঘ শিকার ধরে এবং নিয়ে যায় তার বাচ্চাদের কাছে। তারপর বাঘ একটি হরিণ শিকার করে নিয়ে আসে এবং বাচ্চাদের শিকার ধরা শিক্ষা দিতে থাকে। কিছু দিন পর এক বাঘের বাচ্চা শিকার করে একটি হরিণ মেরে ফেলে। সেই হরিণের মাংস কিছুটা অংশ খায় এবং কিছুটা রেখে দেয় আর মনে করে পরে খাবে। তারপর সে বনের মধ্যে ঘুরতে যায়। এই ফাঁকে সেখানে এসে উপস্থিত হয় এক চতুর শিয়াল। হরিণের মাংস দেখে তার জিভে জল এসে যায়। সে ভাবে বাঘের বাচ্চা হয়তো এখন নেই, আমি কিছু অংশ খেয়ে নেই। শিয়াল মাংস খেতে শুরু করে এবং কিছুক্ষণে অনেকটা খেয়ে ফেলে। ঠিক তখনই ফিরে আসে বাঘের বাচ্চা। সে দেখে হরিণের দেহ অনেকটা খাওয়া হয়ে গেছে। বাঘের বাচ্চা রেগে যায় আর জিজ্ঞেস করে, কে আমার খাবার খেয়ে ফেলেছে? শিয়াল চটপট উত্তর দেয়, আরে ভাই বাঘ, আমি তোমার হরিণ পাহারা দিচ্ছিলাম। হঠাৎ একটি চিতা এসে পড়ে অনেকটা খেয়ে পালিয়ে যায়। আমি তাকেও তাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে খুব দ্রুত পালিয়ে যায়। বাঘের বাচ্চা কিছুটা অবিশ্বাস করে, কিন্তু প্রমাণ নেই বলে কিছু করতে পারে না। পরের দিন আবার বাঘের বাচ্চা শিকার ধরে কিছুটা অংশ খেয়ে রেখে যায়। তারপর পরদিনও এমনটাই হয়। শিয়াল আবার খায়, আবার দোষ দেয় অন্য কারো ঘাড়ে। শেষে একদিন বাঘের বাচ্চা এক বুদ্ধি আটল। হরিণের কিছুটা অংশ রেখে আড়ালে লুকিয়ে থাকে। তারপর লুকিয়ে দেখে কে খাচ্ছে। তখন সে দেখে শিয়াল নিজেই মাংস খাচ্ছে। বাঘের বাচ্চা রেগে ছুটে আসে এবং বলে, এই শিয়াল, এতদিন ধরে আমার বিশ্বাস নিয়ে খেলছিস, আজ তোকে আমি ছাড়ব না। শিয়াল তখন ভয়ে কাঁপতে থাকে। সে বাঘের বাচ্চাকে বলে, দয়া করে আমায় ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না। তুমি জঙ্গলের রাজার ছেলে, আমি তো স্রেফ বুদ্ধির জোরে বেঁচে আছি। বাঘের বাচ্চা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, তোর বুদ্ধি আছে ঠিকই, কিন্তু সত্য ও ন্যায়ের ওপরে কেউ যেতে পারে না। এবার থেকে সাবধান হয়ে চল। শিয়াল বেঁচে যায়, কিন্তু আর কখনো বাঘের বাচ্চার সাথে ঠকবাজি করার সাহস করে না।